আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, শুভরাত্রি। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো গতদিন আমরা ক্লাস নিয়েছিলাম 4.1 এর উপরে। আচ্ছা, তোমাদেরকে ক্লাসে যাওয়ার আগে একটা জিনিস বলি, সেটা হচ্ছে এডু পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা। আর এডু পরিবারের স্লোগানটা হচ্ছে কি, সন্তানের ভবিষ্যতে আজীবনের সঙ্গী। তোমরা হচ্ছে এডু পরিবারের সন্তান এবং তোমাদের সঙ্গী হচ্ছে আমরা। আর বরাবরের মতোই আমি আছি তোমাদের সাথে, মোহাম্মদ সাদত হোসেন শান্ত, তোমাদের ম্যাথ ইনস্ট্রাক্টর হিসেবে আমি নতুন ভাবে আছি। ঠিক আছে, এখন আসো আমরা ম্যাথটা শুরু করি। গতদিন আমি বলেছিলাম যে আজকে ম্যাথটা শুরু করব হচ্ছে আমাদের সৃজনশীল থাকবে, এমসিকিউ থাকবে, শর্ট কোশ্চেন থাকবে। তো শর্ট কোশ্চেন আর এমসিকিউ রিলেটেড দুইটা একরকম, তো এই জন্য হচ্ছে আজকে ক্লাসটা আমি এমসিকিউ না শুধুমাত্র শর্ট কোশ্চেনের উপরে নিব। শর্ট কোশ্চেন আর হচ্ছে সিকিউ বা সৃজনশীল। এখন তোমরা যে নতুন আসছো, নতুন ভাবে, এর আগ পর্যন্ত কারিকুলাম ছিল একরকম, এখন হচ্ছে কারিকুলাম অন্যরকম, সেটা তোমরা সবাই জানো। আমি আবার তোমাদের একটু মনে করাই দিচ্ছি, আর কিছুই না, যে তোমাদের সৃজনশীল থাকবে, এমসিকিউ থাকবে এবং কি শর্ট কোশ্চেন থাকবে। সৃজনশীল হচ্ছে 5টা সৃজনশীল 50 মার্ক, এমসিকিউ এবং শর্ট কোশ্চেন মিলে হচ্ছে বাকি 50 মার্ক। শর্ট কোশ্চেন হচ্ছে 20 মার্ক আর এমসিকিউ হচ্ছে 30 মার্ক। বুঝা গেছে? বুঝা গেছে? তোমাদের ম্যাথ ক্লাসগুলি আমি এখন থেকে নিব, পাশাপাশি অন্য আদার্স যারা টিচার ছিল তারাও হচ্ছে নিবে, পাশাপাশি আমিও নিব। আমরা হচ্ছে ক্লাসে চলে যাই। তোমরা সবাই হচ্ছে বোর্ডটা খুব সুন্দর দেখতেই পারতেছো। আমাদের এখানে যে শর্ট কোশ্চেন গুলো আছে, মনে রাখবা শর্ট কোশ্চেন কিভাবে আসে। তোমরা যা যা ম্যাথ করেছো তার উপরে বেস করেই তোমাদের শর্ট কোশ্চেন গুলো আসবে। কিছু এদিক ওদিক থাকতে পারে, যেমন ধরো বীজগণিতে তোমরা যে পড়তেছো, পূর্ণ সংখ্যা থাকতে পারে, ঋণাত্মক সংখ্যা থাকতে পারে, ধনাত্মক সংখ্যা, এগুলো কাকে বলে, এগুলো থাকতে পারে। তো আমরা হচ্ছে ম্যাথ টপিক্স এর উপরে আগে আগাবো, আর বাদ বাকি যদি কোনো কিছু থাকে সেটা তোমরা লেকচার শিটে পেয়ে যাবা। ঠিক আছে, এখন আমি ক্লাসটা শুরু করি। দেখো প্রথমত কি দেওয়া আছে, আমার মনে হয় না এগুলো খুব কঠিন কোশ্চেন, তোমাদের পারার কথা। প্রথমত দেওয়া আছে 4a - 7b। দেখো এই কোশ্চেনটা যদি করতে যাই, তো এটার কি কি বলছে, আমাদের বর্গ নির্ণয় করতে হবে। তো 4a - 7b এর বর্গ নির্ণয় কিন্তু অবশ্যই তোমরা পারবা, এমন না যে পারবা না। তো আমি তোমরা সবাই খাতা কলম নিয়ে বসে পড়ো আগে। এখন সবসময় যে লাইভ ক্লাসে খালি আমি সলভ করে দেখাবো তা তো না, তোমরা তো কি নিজে দেখে কিছু সলভ করতে হবে। সবাই খাতা কলম না, এবং 4a - 7b এর বর্গটা সবাই শুরু করো। আমিও করাবো, তোমরাও করবা, দেখবা আমার সাথে তোমাদের অ্যান্সারগুলো মিলছে কিনা। যদি মিলছে তাহলে তো হয়ে গেল, তোমরা পারবো। ঠিক আছে, তো তোমরা খাতা কলম নিয়ে শুরু করো। দেখি, উৎস বলছে, স্যার আপনি কোথায় পড়ালেখা করেছেন? আমি অবশ্যই ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি। আচ্ছা, আমার ইউনিভার্সিটি হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে আমি পড়াশোনা করেছি। ধরেন আমার ইউনিভার্সিটি হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়। ঠিক আছে, আমি অনার্স কমপ্লিট করেছি ইঞ্জিনিয়ারিং সেক্টরের উপরে, এখন তোমাদের ম্যাথ হিসেবে আছি। আচ্ছা, 4a - 7b, আমরা কথা না বলে ক্লাসে চলে যাই। 4a - 7b আমাকে বলা হয়েছে 4a - 7b এর স্কয়ার করতে। তাহলে আমি শুরু করি, 4a - 7b হোল স্কয়ার। তো তোমরা তো জানো 4a কে আমি ধরবো কি a, এবং 7b কে কি ধরবো b। তাহলে 4a - 7b কি হবে, এটা হচ্ছে a - হোল স্কয়ার। তোমরা তো জানো a - হোল স্কয়ার সূত্র কি, এটা তোমাদের ডিফাইন করার আর কোনো দরকার নাই। a স্কয়ার - 2ab প্লাস b স্কয়ার। তাহলে আমি তাই করি, a স্কয়ার - 2ab প্লাস b স্কয়ার। তাহলে এখন বলো 4 কি স্কয়ার করলে কত হয়, 16, a কি স্কয়ার করলে a স্কয়ার, মাইনাস এখানে দেখো আমার এখানে কি কি আছে, এখানে হচ্ছে 2, 4 এবং 7, এই তিনটা সংখ্যা আমি যদি গুণ করি, 4 দুগুণে 8, 7 আটা কত, 56। তাহলে আমার অ্যান্সার আসবে কত, 56। এখানে a আর b গুণ করলে কত আসবে, ab। 7 কি স্কয়ার করলে কত আসে, 49, আর b কি স্কয়ার কত, b স্কয়ার। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সব একটু দেখো, যদি একদমই না বুঝতে পারো তাহলে বলো, আর যদি একদম বুঝতে পারো তাও বলো আমাকে। ঠিক আছে, আর দেখি কারো কোনো কোশ্চেন আছে এই রিলেটেড। আচ্ছা দেখো তো, এখানে সেকেন্ড যে কোশ্চেনটা আছে, সেকেন্ড কোশ্চেনটা কি পারবা নাকি, pq + 7 এবং p + q = 7 এবং pq = 9 হলে p স্কয়ার + q স্কয়ার, এটা কি পারবা নাকি? 2 নাম্বার কোশ্চেনটা একটু সবাই একটু দেখো। দেখো একটা জিনিস মনে রাখবা, তোমরা এখানে অনেকগুলো ম্যাথ তোমরা পারবা আবার পারবা না, এরকম হইতে পারে, সমস্যা নাই। তোমরা ধরে নিলাম সবই পারো। এখন আমাদের তো প্র্যাকটিস করা তো লাগবে, প্র্যাকটিস না করলে পারা ম্যাথ পরীক্ষা হলে কি জানি হয়, ভুলে যাই। p + q = কত আর pq = কত, pq বলছে 9 আর p + q এর মান কত বলছে, এখানে বলছে p স্কয়ার + q স্কয়ার এর মান নির্ণয় করতে, এটা সমান ওয়াট, এটা নির্ণয় করতে বলছে। তো তোমরা সবাই জানো a স্কয়ার + b স্কয়ার সূত্র কি। আমরা যদি নরমালি যদি লিখি p স্কয়ার + q স্কয়ার, সূত্রটা যদি লিখি p + q হোল স্কয়ার মাইনাস 2pq, কারণ এটা কোন সূত্র থেকে আসছে, a স্কয়ার + b স্কয়ার, তাহলে কি আসবে, a + হোল স্কয়ার মাইনাস কত, 2ab। তাহলে এটার মান কত, 7 স্কয়ার মাইনাস কত, 2 × 9, 49 মাইনাস কত, 18। তাহলে কত আসে,
দেখো তো সবার এটা আসছে নাকি অ্যান্সার? আচ্ছা দেখো এখানে বলা আছে x + 1/x = 5, তাহলে x⁴ + 1/x⁴ এর মান কত? আশা করি এটাও তোমরা পারবা। একটু শুরু করো সবাই, একটু দেখি এটার মান কত আসে। এখানে দেওয়া ছিল x + 1/x = 5, বলা ছিল x⁴ + 1/x⁴ = হোয়াট, এটার মান হচ্ছে আমাদের চাইছে। তো এটার মান তোমরা সবাই অবশ্যই জানো যে আচ্ছা x⁴ + 1/x⁴ এর মান কত আসবে? x² হোল স্কয়ার প্লাস 1/x² হোল স্কয়ার। তাহলে এটা কি আসলো? স্কয়ার স্কয়ার কত আসলো? 4। তার ভিতরে যদি আমি a ধরি আর 1/x² কে যদি আমি b ধরি, তাহলে a² + b² এর মান কি? সূত্র অনুযায়ী a + b হোল স্কয়ার মাইনাস 2ab। বোঝা গেছে? কারণ x² কে আমি কত ধরছি? a ধরে নিছি, এবং 1/x² কত ধরছি? b ধরে নিছি। এখন আমি দেখো এই লাইনটা আমাদের কি হয়? কাটাকাটি হয়ে যায় না? এই x² কি হয়? কাটাকাটি, কারণ x² ছিল উপরে, এই x² হচ্ছে কি নিচে, তাহলে এটা কি হয়? কাটাকাটি হয়ে যায়। তো এখানে থাকে কত? x² + 1/x² হোল স্কয়ার মাইনাস কত? 2। তাহলে এই লাইনের পরে কোন লাইন লিখবো দেখো। এখন এই যে এখানে যে স্কয়ারটা আছে, এখানে যে এই যে স্কয়ারটা আছে আর এই যে 2 আছে, এই দুইটাকে আমরা ধরবো না, এই দুইটাকে বাদ দিয়ে আমাদের কাজ হচ্ছে এই যে ভিতরে ব্র্যাকেটের মধ্যে যতটুকু রাশি, অতটুকু রাশি নিয়ে হচ্ছে আমি কাজ করব। তাহলে এটা কি আসে? a² + b²। সূত্র অনুযায়ী কি আসে? a + b হোল স্কয়ার মাইনাস 2ab। দেখো এটা হচ্ছে ভিতরের কাজ করলাম। এখন আমাদের বাইরে স্কয়ার আছে এবং বাইরে কি আছে? 2 আছে। তাহলে বাইরে স্কয়ার এবং বাইরে 2টা হচ্ছে আমরা দেই। ধরো এই যে বাইরে স্কয়ার আর এই যে বাইরে 2, এটা দিয়ে দিলাম, আলাদা করে কালার দিয়ে তোমাদের দেখাইলাম। এবার দেখো x + 1/x এর মান কত ছিল আমাদের? এখানে 5। তাহলে কি হবে? 5² - 2। আর সিমিলার এই ম্যাথটা তো কাটাকাটি যাবে, এই x আর এই x কি হবে? কাটাকাটি যাবে, তা থাকবে কত? 2 - 2। তাহলে কত আসবে? 23 - 2 হোল স্কয়ার মাইনাস 2। হিসাব করো তো 21 স্কয়ার কত আসে? আচ্ছা 441। আচ্ছা তোমরা বলছো 527, কিভাবে আসছে 527 একটু বলো তো। দেখো কোথায় ভুল করছো? a + হোল স্কয়ার, এখানে কি লিখলাম? a + হোল স্কয়ার মাইনাস কত? 2ab। তাই এখান থেকে এটা কি করব? বিয়োক্ত করব, এই -2 যা আছে তাই। ঠিক আছে, এটা 5² 5² হলে কত আসে? 23 - 2। এটা থাকে কত? 21 স্কয়ার করলে কত আসে? এখানে 441 - 2, তাহলে কত আসে? 439। এটা আসার কথা। তোমাদের 527 কিভাবে আসলো? তো আচ্ছা 5² এখানে 25, আচ্ছা সরি আমি হচ্ছে ভুল দিছিলাম, এখানে হচ্ছে এই জিনিসটা হচ্ছে একটু সমস্যা, এখানে 25 হবে। আমি 20 একবারে বিয়োগ করে দিছিলাম। তাই এখানে কত আসবে? এটা কি 529 আসে? তাহলে 527 আসবে। তাহলে এটা হচ্ছে আমরা এবার ক্লোজ করি, এবার নেক্সট ম্যাথটাতে যাই। আচ্ছা এই ম্যাথটা কি তোমরা পারবা? একটু দেখো তো, নাকি এই ম্যাথটা তোমাদের কাছে নতুন? m² - 7m - 1 = 0 হলে এই m² + 1/m² এর মান চাইছে, তাহলে সেইটা কি তোমরা কি পারবা, নাকি এটা আমাদের করে দিতে হবে? একটু বলো তো। m² - 7m - 1 = কত? 0। এখানে মান চাইছে হচ্ছে m² + 1/m² এর মান হোয়াট, এটা চাইছে। তার মানে আমার হচ্ছে m প্লাস এর মান বের করতে হবে। দেখো এখানের মধ্যে আমি একটু আরেকবার একটু দেখাই তোমাদেরকে একটা জিনিস। এখানের মধ্যে মূল ফ্যাক্টরটা কিন্তু এই 7m নিয়ে আমাদের কাজ করতে হবে। এখানে মূল কাজটা হচ্ছে আমার কি নিয়ে? এই 7m টা নিয়ে আমাদের কাজ করতে হবে। 7m এটা নিয়ে হচ্ছে আমাদের কি করতে হবে? কাজ করব। তাহলে আমরা কাজ যদি শুরু করি, তাহলে কিভাবে কাজ শুরু করব? দেখো m² - 7m - 1 = 0, তাহলে বা m² - 1 = কত? 7m। 7m টা কি করব? লেফট সাইডে ছিল, এটা কি করব? রাইট সাইডে দিয়ে দিব। তো রাইট সাইডে দিলে মাইনাস ছিল প্লাস হয়ে যাবে। তাহলে বা m² - 1। এখন এটাকে কি করব আমরা? এটা লিখে দিবা যে উভয় পক্ষকে m দ্বারা ভাগ করে এটা লিখে দিবা। তাহলে এখন দেখো কি আসবে এখানে? m², এখানে এই m টা কার সাথে আছে? m² - 1 দুইটার সাথে হচ্ছে আছে। যেহেতু এই মানটা দুইটার সাথে আছে, তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? এই m টাকে আমি কি করব? m² এর সাথে দিব একবার, -1/m দিব একবার। আর এখান থেকে নরমালি আগের মতই কি বিয়োগ যায়, এটা কি হয়? কাটাকাটি চলে যায়। তাহলে থাকে কত? তাহলে এখান থেকে যদি কাটাকাটি হয়, এখানে m ছিল 2টা, নিচে m হচ্ছে কয়টা? একটা, তাহলে থাকে কয়টা?
একটা মাইনাস 1/m ইকুয়াল টু এখানে থাকে 7, এখানে থাকে কত 7। তাহলে m মাইনাস 1/m এর মান কত পেলাম আমরা 7 পাইলাম। তো যেহেতু আমরা m মাইনাস 1/m এর মান কত পাচ্ছি 7 পাচ্ছি, যেহেতু আমরা 7 পাচ্ছি তাহলে হচ্ছে আমাদের মান বের করা লাগবে কি প্লাসের মান। তাহলে প্লাসের সূত্রটা কি মনে তো আছে তোমাদের আশা করি। আমরা জানি m প্লাস 1/m হোল স্কয়ার, এই হোল স্কয়ার থেকে আমাদের কি করতে হবে মাইনাসের মানটা নিতে হবে। তাই কিভাবে নিব m মাইনাস 1/m হোল স্কয়ার প্লাস কত 4am 1/m। এটা সূত্র যাচ্ছে কোনটা a প্লাস হোল স্কয়ার সমান কত a মাইনাস হোল স্কয়ার প্লাস 4ab। তাহলে m মাইনাস 1 এর মান মাইনাসের মান কত পেলাম 7, তাহলে 7 স্কয়ার প্লাস কত 4। আর এখান থেকে আগের মতো কি কি বাদ যাবে এই m কি হবে কাটাকাটি যাবে। এটা একটু মুছে দেই, তাহলে থাকতেছে কি 49 প্লাস কত 4, এটা থাকতেছে। দেখো এখানে আমার মান চেয়েছিল m স্কয়ার প্লাস 1/m স্কয়ার। এখন তোমরা চাইলে m এর মান এইভাবে বসাইতে পারো, যেইভাবে বসায় হচ্ছে আমি স্কয়ার নিয়ে পরে গিয়ে কাজ করব এটাও হবে। আর তোমরা যদি চাও যে সরাসরি করবা যে এই যে m প্লাস, এখন বলো a স্কয়ার প্লাস b স্কয়ার কোন সূত্র আছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আর তোমরা কি a মাইনাস হোল স্কয়ার প্লাস 2ab দিয়ে করবা। আচ্ছা সূত্র একজন বলছে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র, হ্যাঁ a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্রতে যাবে, কিন্তু a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি আছে একটু বলো তোমরা। a স্কয়ার প্লাস b স্কয়ারের দুইটা সূত্র বলো, একটা হচ্ছে a প্লাস হোল স্কয়ার মাইনাস 2ab, আরেকটা সূত্র বলো, আরেকটা সূত্র কি আসবে এটা তোমাদের থেকে ডিফাইন করো দেখি কি কি আসবে বলো। a স্কয়ার প্লাস b স্কয়ার একটা সূত্র হচ্ছে a প্লাস হোল স্কয়ার মাইনাস 2ab, এটা হচ্ছে আমরা জানি। আরেকটা সূত্র বলো। আচ্ছা এই যে কে বলছে নিলয়, ধন্যবাদ। দেখো এখানে আরেকটা সূত্র কি আছে a মাইনাস হোল স্কয়ার কত প্লাস 2ab, এই সূত্রটা বইতে আছে তো প্লাস 2ab। আচ্ছা রাদিয়া কাশফি বলছে। আচ্ছা যদি এই সূত্র দিয়ে যদি আমরা করতে যাই তাহলে কি কি আসবে একটু দেখো। দেখো এখানে যদি করতে যাই তাহলে a মাইনাস হোল স্কয়ার প্লাস 2, তাহলে এখানে মান কত আমাদের মান কত ছিল 7 স্কয়ার প্লাস কত 2, তাহলে কত আসলো 49 প্লাস 2। এখন এইভাবে করলে মান আসে কত আমাদের 51, এইভাবে করলে মান আসে কত 51 আসে, বুঝা গেছে। এখন তোমরা যদি এইভাবে যদি করতে চাও এইভাবে আসবা তাও হবে, আর যদি চাও এখান থেকে ওইখানে যাবা তাও হবে। এখন এখান থেকে করলে হচ্ছে 4টা পার্ট লাগবে। এখন তোমাদের খুশি যে তোমরা এখান থেকে করবা কিনা, আর যদি না হয় তাহলে বাদ এখান থেকে করবা, কোনো সমস্যা নাই। বুঝা গেছে কি বলছি। দেখো এইখানে বলছে লাস্ট 4 নম্বর কোশ্চেনে কি বলছে a প্লাস b ইজ ইকুয়াল টু 7 a মাইনাস b ইজ ইকুয়াল টু 3 হলে a স্কয়ার প্লাস b স্কয়ার মান কত। এন্ড এটার মান অবশ্যই তোমরা পারবা, এটা নিয়ে আমি আর কোনো কিছু করাবো না, তোমরা সবাই এটা আশা করি পারবা, ঠিক আছে। এটা নিয়ে কোনো সমস্যা নাই। এটা মান দুইটা দেওয়া আছে কিন্তু মান লাগবে হচ্ছে আমাদের এখানে একটা, দুইটা মান আমাদের লাগবে না, কারণ a প্লাস হোল স্কয়ার প্লাস দিয়ে তুমি মান হিসাব করতে পারবা। এখন প্লাস দিয়ে যখন মান হিসাব করবে তোমার a b এর একটা সূত্র বের করা লাগবে, বুঝা গেছে। এই সূত্রটা হচ্ছে বাসায় তোমরা অ্যাপ্লাই করবা, যদি না পারো নেক্সট ক্লাস হচ্ছে আমাকে জানাবা, ঠিক আছে। আচ্ছা এইখানে দেখো এবার প্রশ্ন 6 থেকে আমাদের এতক্ষণ পর্যন্ত 5 পর্যন্ত যেই সব ম্যাথগুলি করা হয়েছে সেগুলো একটা বেসিক একদম ছোট লেভেলের ম্যাথ ছিল। এখন 5 থেকে শুরু 6 থেকে শুরু হবে আমাদের একটু বড় লেভেলের ম্যাথ। দেখো 6 এর ম্যাথটা কি কি দেওয়া আছে এটা কি সবাই দেখতে পারতেছো। x প্লাস 1/x এর মান দেওয়া আছে √5 এবং আমাদেরকে বলা হয়েছে x প্লাস 1/x স্কয়ার এর মান নির্ণয় করতে। এখন বলো তো এটা কি পারবা নাকি পারবা না। গত ক্লাসে এই টাইপের একটা ম্যাথ করাইছিলাম, এখানে প্লাস এর মান দেওয়া আছে, এখানে দিছে x প্লাস 1/x হোল স্কয়ার এর মান চাইছে, ঠিক আছে। এটা তো ইজি ছিল। x প্লাস 1/x এর মান দেওয়া আছে √5, আমাদের বলছে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার মান বের করতে। এখন এটা যদি বের করতে হয় তাহলে কিভাবে বের করব, সূত্র তো একটাই a প্লাস হোল স্কয়ার মাইনাস 2ab সিমিলার, এটা কত √5 স্কয়ার মাইনাস কত 2, তাহলে স্কয়ার রুট কাটাকাটি যায় থাকে কত 5 মাইনাস 2 3। আচ্ছা এইখানে একটা জিনিস দেখো, আমি তো x স্কয়ার প্লাস 1/x স্কয়ার দিয়ে করাইলাম, কিন্তু এখানে চাইছিল x প্লাস 1/x স্কয়ার। আচ্ছা যদি x প্লাস 1/x স্কয়ার হোল স্কয়ার চাই তাহলে কিভাবে করবা মনে আছে তো। এটা কি পারবা নাকি পারবা না। আমি তো x স্কয়ার প্লাস 1/x স্কয়ার দিয়ে করাইছি, তোমরা হচ্ছে বাসায় এটা যে সূত্রটা আছে সেই সূত্র দিয়ে অ্যাপ্লাই করবা। দেখো 7 নম্বর কিন্তু গতবারে যে ম্যাথটা ছিল তার মতো x a স্কয়ার মাইনাস 4a ইকুয়াল 0 হলে a মাইনাস 1/a হোল স্কয়ারের মান কত। দেখো এটা পারবা নাকি 7 নম্বরটা, হ্যাঁ 7 নম্বরটা তোমরা পারবা। আচ্ছা 7 নম্বর যদি পারো তাহলে বাদ 7 নম্বর। এবার আসো 8 নম্বরটা x প্লাস y ইজ ইকুয়াল টু 14 এবং x মাইনাস y ইজ ইকুয়াল টু 4 হলে 2x স্কয়ার প্লাস y স্কয়ার। এই ম্যাথটা কি পারবা নাকি পারবা না। এই ম্যাথটা তো ইজি, দেখো তো সবাই একটু 8 নম্বর ম্যাথটা। এটা দেখো a প্লাস b ইজ ইকুয়াল টু √3 a মাইনাস b ইকুয়াল টু 2√2 চাইছে কত 4ab এর মান। এটা কি পারবা নাকি পারবা না একটু বলো।
সোয়াইপ পারবো না 9 নাম্বার। নারুটো বলছে, নারুটো সব ব্যাপারে জি জি। আচ্ছা স্যার, শর্টে 8 নাম্বারটা বুঝাই দেন। আচ্ছা উৎস 8 নাম্বারটা বুঝো নাই। 8 নাম্বারটা হচ্ছে 2x স্কয়ার প্লাস y স্কয়ার মান হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। এটা হচ্ছে সরি, ওটা হচ্ছে প্লাস, পরেরটা হচ্ছে মাইনাস। তাই এটা হচ্ছে প্লাসের সূত্র, এটা প্লাস বসাবা আর এটা মাইনাস বসাবা, তাহলে ম্যাথ শেষ। এটা বইতে আছে, আই ক্যান ডু ইট নিলয়। আচ্ছা নিলয় কি 9 নাম্বারটা বলছো? 9 নাম্বারটা এক্স্যাক্টলি কে কে পারবা কে কে পারবা না এটা জানো, উল্লেখ করে দাও যে 9 পারবো, 9 উল্লেখ করে দাও, বা 9 পারবা না এটা উল্লেখ করে দাও। উল্লেখ না করলে আমি বুঝতেছি না, কারণ তোমরা হচ্ছে এর আগের মেসেজে কিছু রিপ্লাই হয় তো এইজন্য। 9 নাম্বারটা কি বলছে? a প্লাস b ইকুয়াল টু √2 √3। আচ্ছা এখানেই বুঝাই দিই 9 নাম্বারটা, ওই স্লাইডার না যাই। দেখো এখানে কি বলছে, a প্লাস b ইকুয়াল টু কত? 2 √3 দেওয়া আছে, এটা সবই তো দেখতে পারতেছো। আর একটা ম্যাথ দিছে কি, a মাইনাস b ইকুয়াল টু কত হইছে? 2 √2। আচ্ছা এখন আমাকে একটু বলো তো এই 4ab সূত্রটা একটু বলো। 4ab এর এক্স্যাক্টলি ছোট একটা সূত্র আছে, বলো দেখি 4ab সূত্রটা সবাই। ফার্স্ট 4ab এর সাথে 2a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্রে খুব মিল আছে, দুইটা সূত্রই সেম, খালি একটাতে প্লাস হয় একটাতে মাইনাস হয়। তো a প্লাস b হোল স্কয়ার আর a মাইনাস b হোল স্কয়ার। দেখো সূত্রটা কিন্তু এটাই, 4ab সূত্র কি a প্লাস b হোল স্কয়ার a মাইনাস b হোল স্কয়ার। এখন এই মাঝখানে প্লাস হবে না মাইনাস হবে, এটা একটু জানো আমাকে। আচ্ছা ইমন বলছে মাইনাস, আচ্ছা ঠিক আছে মাইনাস দিলাম। তাহলে এবার মানটাও যদি বসাই দেই, এটা কত ছিল? 2 √3 হোল স্কয়ার মাইনাস কত? 2 √2 হোল স্কয়ার। তাইলে এটাকে যদি স্কয়ার করি কত আসে? 4 × 3, কারণ 3 রুটের রুট আছে, আর রুট আর স্কয়ার কি হয়? কাটাকাটি চলে যায়। এটাও ঠিক সেম, 2 × কত হবে? 2, সরি 2 না তো, এটা হচ্ছে 4। এটা কত হবে? 4 × 2। তাহলে এখানে থাকলো কত? 3 4 12 বিয়োগ কত? 8। তাহলে থাকবে কত? এখানে মান সমান কত আসবে? মান 4। দেখো তো এটা সবার আসছে কিনা অ্যানসার। আচ্ছা নারুটো, হ্যাঁ সবারই অ্যানসার 4 আসছে। যদি 4 আসে তাহলে তো হয়ে গেল, তাহলে আর এগুলো কিছু লাগবে না। এখন একটু দেখো এই যে যে 10 নাম্বারটা, এই 10 নাম্বার ম্যাথটা একটু দেখো সবাই পারবে কিনা। m⁴ প্লাস 1/4 ইকুয়াল 119, আর এটা হচ্ছে m² প্লাস 1/m² এর মান কত সে একটু দেখো, দেখে আমাকে জানো 10 নাম্বারটা। নাফি বলছে স্যার এনিমি দেখেন নাকি? আচ্ছা এনিমি দেখি না, তবে কিছু কিছু জানি। নারুটো হচ্ছে এখানে একটা ক্যারেক্টার যাকে হারানো যায় না, এতটুকু হচ্ছে জানি। এনিমি নিয়ে পরে একদিন কথা বলবো, ডিটেইলস করবো। জি স্যার 10 নাম্বারটা পারবো, আফিফা বলছে 10 নাম্বারটা পারবে। আচ্ছা 10 নাম্বারটা পারবে না কে কে সেটা একটু বলো, যে স্যার 10 পারবো না, হিসাব শেষ। যারা 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 লিখবে না তারা বুঝে নিব, তারা পারবা। দেখো এখানে m⁴ প্লাস 1/m⁴ ইজ ইকুয়াল টু 119 মানে 119। এখানে হচ্ছে তাহলে আমরা কি করবো, এটারে m⁴ কে আমরা ভাঙাবো, m² হোল স্কয়ার, এটাও কি করবো m² হোল স্কয়ার। তাহলে এখন এটাকে যদি আমি a ধরি, এটাকে b ধরি, সেম আগের মতো সূত্রটা, তাহলে কি আসে? a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab ইজ ইকুয়াল টু 119, মানে 119। তাহলে দেখো সিমিলার এটা কি করবে? কাটাকাটি যাবে, তাহলে কি আসবে? m² প্লাস 1/m² ইজ ইকুয়াল টু, আচ্ছা ইজ ইকুয়াল টু না দেই, পরে দেই। দেখো এখানে -2 আছে, -2 ওই পাশে গেলে কি হবে? +2। তাহলে এটা আসতেছে কত? 121। এখন দেখো এখানে যে স্কয়ারটা আছে, এখানে যে স্কয়ারটা আছে সেই স্কয়ার হচ্ছে আমার মূল কাজ। এই স্কয়ারটা আমি কি করব? এই পাশে পাঠিয়ে দিব। তো এই পাশে পাঠিয়ে দিলে এটা কি আসবে? m² প্লাস 1/m² ইজ ইকুয়াল টু কত? √121। স্কয়ার ডান বাম মানে লেফট সাইড থেকে রাইট সাইড, রাইট সাইড থেকে লেফট সাইড আসলে কত আসবে? রুট হয়ে যাবে। তাহলে এর মান কি হয় একটু বলো তো। সুতরাং m² প্লাস 1/m² 11। দেখো এটা সবাই বুঝতে পারছো কিনা? যেহেতু এতটুকু মান তোমরা পাইছো, ওকে ডান। তোমরা এখান থেকে আমাকে দুইটা ম্যাথ একটু করে দিতে পারবা? সেফ দুইটা। একটা ম্যাথ হচ্ছে m প্লাস 1/m এর মান বের করবা, একটা হচ্ছে m মাইনাস 1/m এর মান বের করবা। একটু করে দাও তো দেখি সবাই। এটা হচ্ছে সবার মাত্র করবা, ঠিক আছে? আমি 5 মিনিট সময় দিচ্ছি, এই 5 মিনিটের মধ্যে তোমরা এই দুইটা ম্যাথ একটু করে দিবা আমাকে, দেখি ফাইন্ড আউট। যদি এই মানটা যদি হিসাব করতে যাই তাহলে কিভাবে আসবে? a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, তাইলে এটার মান কত ছিল? 11।
11 স্কয়ার মাইনাস কত 2। আচ্ছা ওই m প্লাস 1 এর মান বের করতে বলছি তো, দাঁড়াও এটা হচ্ছে এবার একটু মুছে দিই আমি। আচ্ছা এতটুকু কি তোমাদের সবার ম্যাথ তোলা হয়েছে? তাহলে এতটুকু একটু মুছে দিই, উপরের পার্টটা একটু মুছে দিই, মুছে দিয়ে তারপর ওই ম্যাথটা শুরু করি। আমি শুরু করি। এটা কি বের করব, m প্লাস 1/m, এটার মান বের করব। তাই এটা যদি বের করতে যাই আমাদের মান কি ছিল, m স্কয়ার এটা ছিল। তাহলে এখান থেকে যদি আমার এটার মান সমান কত ছিল, 11 ছিল না? এর মান ছিল কত, 11। তাহলে বা m প্লাস 1/m হোল স্কয়ার মাইনাস কত 2ab ইজ ইকুয়াল টু কত 11। তাহলে বা m প্লাস 1/m হোল স্কয়ার 11 ই প্লাস কত 2 হবে। কারণ এখান থেকে কি হয়, কাটাকাটি চলে যায়। আচ্ছা যারা যারা বলছো এটার মান হচ্ছে হয় অন্যান্য মানগুলি একটু দেখো তো তোমাদের মানটা ঠিক আছে কিনা। তোমাদের বের করতে বলছিলাম m প্লাস 1/m। মুসাইব আফরিন একদম পুরো পারফেক্ট ম্যাথটা করেছে। m প্লাস 1/m এর মান হচ্ছে 13। তোমরা হচ্ছে কোনো এই টাইপের কোনো ম্যাথ মানে মানটা না বসায় সরাসরি হচ্ছে মান করে দিছো, এইভাবে করলে তো ম্যাথ হবে না। দেখি এখানে কত হবে, আবার সেম m স্কয়ার প্লাস 1/m স্কয়ার ইজ ইকুয়াল টু কত 11। তাহলে আমাদের চাইছে কত মাইনাসের মান, তাহলে a মাইনাস b হোল স্কয়ার প্লাস কত 2ab ইজ ইকুয়াল টু কত 11। তাহলে বা m মাইনাস 1/m হোল স্কয়ার ইকুয়াল টু কত 11 মাইনাস 2। তাহলে এখানে কত আসবে 9, এই স্কয়ারটা ওই পাশে গেলে কি হবে রুট। তাহলে m মাইনাস 1/m ইজ ইকুয়াল টু কত রুট এটা, সুতরাং m মাইনাস 1/m ইজ ইকুয়াল টু কত 3। তাহলে দেখো যারা যারা 20 11 এটা বলতেছিল তাদের অ্যানসারটা একটু ভুল হয়েছে, সবাই একটু ঠিকঠাক করে নাও, আমি সময় দিচ্ছি। এতটুকু ম্যাথ বুঝা গেছে সবাই? এই যে 1 থেকে 10 পর্যন্ত এই ম্যাথগুলি কে কে বুঝতে পারছো, কে কে বুঝতে পারছো একটু জানাও। আশা করি সবাই বুঝতে পারছো। যদি একদমই যদি মনে হয় যে না আমার আরেকটু বোঝা দরকার ছিল বা একটু বাকি আছে বা আমি আরেকবার দেখলে পারবো, সমস্যা নেই, লেকচার শিট হচ্ছে তোমাদের আজকের ক্লাসে প্রোভাইড করা হবে, ওইখানে হচ্ছে এই ম্যাথগুলি তোলা আছে, ঠিক আছে? তো সেগুলো একবার দেখে নিবা, বুঝা গেছে? এখন আমাদের হচ্ছে মাত্র শর্ট কোশ্চেন, মানে ছোট ছোট যে ম্যাথ কোশ্চেন গুলো আছে, কারণ তোমরা জানো তোমাদের কোশ্চেন থাকবে টোটাল 15টা, 15 থেকে তোমাদের 10টা দিতেই হবে, এটা ছাড়া তোমাদের ওয়ে নেই। তো এখানে একটা সবচেয়ে কমন যে ব্যাপারটা আছে একটু বলি তোমাদেরকে। তোমাদের সিকিউ 50 মার্ক, একটা সময় ছিল তোমরা সিকিউ 70 দিতা, এমসিকিউ 30 দিতা। এখন সিকিউ তে 50 মার্ক, বাকি এমসিকিউ আর শর্ট কোশ্চেন মানে এসকিউ মিলে হচ্ছে তোমাদের 50 মার্ক। এখন তুমি যদি এরকম হয় যে আমি এমসিকিউ তে 30 এর মধ্যে মানে 30 এর মধ্যে অ্যাটলিস্ট 20 মানে 25 তোমাকে তুলতে হবে। মানে কেউ যদি চাও যে না আমি এ প্লাস পাওয়ার জন্যই পড়ালেখা করব, তাহলে আমি 5 মার্ক বাদ দিয়ে 30 এর মধ্যে 25 ধরলাম, তাহলে 25। আর এইখানে যে এসকিউ আছে, এসকিউ 20 এর মধ্যে তোমাকে 20 তুলতে হবে। 10টা কোশ্চেন শিওর অ্যান্সার করলে তোমাকে, এমন তো না যে বাংলা কোশ্চেন যে টিচারের লেখাটা পছন্দ হয় নাই বা লেখাটা সুন্দর হয়নি এই জন্য আমি 1 মার্ক কেটে দিলাম, এরকম তো করে না। টিচারের সাথে তোমার তো দুশ্মনী নেই, আছে? তো সেই ক্ষেত্রে 10 জনের কত আছে 20, আর ওখানে আছে কত 25। তোমরা অন এভারেজ 45 মার্কস কিন্তু পেয়ে যাচ্ছ 50 এর মধ্যে। তার বাকি লাগে কত, মনে রাখবা এ প্লাস হচ্ছে 2টা মার্কস হয় কিভাবে, 80 তো এ প্লাস, 100 তো এ প্লাস। এখন তুমি কোনটা নিবা সেটা তোমার উপর ডিপেন্ড করে, তুমি 80 চাও না 100 চাও। 80 হলে এ প্লাস হয়, 90 হলে এ প্লাস হয়, মানে 80 এর উপরে যা আছে সবই তো এ প্লাস। তো এখন তোমার যদি টার্গেট থাকে স্যার আমি 80 পাইলে যথেষ্ট, আমার 80 পেলে এ প্লাস হবে, কোনো সমস্যা নাই। অলরেডি 45 আছে আর ওখানে তোমার লাগবে 35 হলেই তোমার অ্যান্সার হয়ে গেছে, বুঝা গেছে? এখন সমস্যা হচ্ছে আমরা অনেকেই সৃজনশীল কোশ্চেন প্যাটার্নে একটু ভয় পাই যে সৃজনশীল কোশ্চেন কি হয়। এখন দেখো সৃজনশীল কোশ্চেনের মধ্যে তোমাদের তথ্য উপাত্ত চ্যাপ্টারটা আছে, তুমি যদি চাও ওই চ্যাপ্টার থেকে 2টা কোশ্চেন 2টাই অ্যান্সার করতে পারো। তোমাকে তেমন কোনো বাধ্যবাধকতা করে নাই, তোমাকে বলছে যে কোনো চ্যাপ্টার থেকে তোমাদের হচ্ছে 4টা বিভাগ আসবে, যে কোনো বিভাগ থেকে 2টা অ্যান্সার করতে হবে। তো তথ্য উপাত্ত থেকে তুমি 2টা অ্যান্সার করে ফেললা, তো ওইটা 20 কনফার্ম, ওই 20-এ 20 পাওয়া যায়। তথ্য উপাত্ত এত ইজি একটা চ্যাপ্টার। বাকি থাকে কি পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি। পাটিগণিত বীজগণিত থেকে তোমার বাকি 20 মার্ক কি উঠবে না? আর আমার যতটুকু ধারণা তোমরা মনে উপপাদ্যের থেকে সম্পাদ্যটা বেশি ভালো পারো। এখন অনেকে পারে সম্পাদ্য পারে, অনেকে উপপাদ্য ভালো পারে, যে যেটা পারো ওইটা লিখলেই তোমাদের মার্কস। আর পাটিগণিত তোমরা সবাই জানো যে সুদ কষার কিছু ম্যাথ আছে, আর হচ্ছে মুনাফার জাতীয় ম্যাথ, আর হচ্ছে প্যাটার্ন, আর হচ্ছে দূরপ্রস্থের। তাহলে এখান থেকে 2টা চ্যাপ্টার করলেই মোটামুটি তোমাদের এনাফ। আর যার যার বার্ষিকের সিলেবাস অনুযায়ী আরো কমে গেছে,
বোঝা গেছে? তাহলে এই রিলেটেড কোশ্চেন গুলো অ্যান্সার করলেই তোমার মোটামুটি এ প্লাসের একটা সম্ভাবনা আছে। তুমি যদি চিন্তা করো যে না স্যার আমি পাবো না, হবে না, তাইলে তো হবে না। এখন দেখো একটু কথা বললাম, এবার আসো এই সৃজনশীলটা, এটা হচ্ছে তোমাদের বইয়ের যে সৃজনশীল, এই সৃজনশীলটা হচ্ছে এখানে অ্যান্সার দেওয়া আছে। দেখো বইয়ের যে সৃজনশীলটা, এখন বলো এই সৃজনশীলটা কে কে পারো কে কে পারো না? বইয়ের সৃজনশীল আমার মনে হয় তোমরা আগেও করেছো, তারপর দেখো কে কে পারো কে কে পারো না। যদি একদমই না পারো তাহলে হচ্ছে আমাকে করাই দিতে হবে। আর তোমরা যদি বলো যে স্যার আমরা পারি, ঠিক আছে, যদি তোমরা যদি বলো স্যার বইয়ের সৃজনশীলটা পারি আমাদের দরকার নেই, তাহলে আমার যে এক্সট্রা সৃজনশীল আছে সেটা তোমাদের হচ্ছে করাই দিব। বোঝা গেছে? সবাই একটা কাজ করো, এই ম্যাথটা একটু তুলে নাও এখন, আগে খাতায় তুলো, খাতায় তোলার পরে আমরা ম্যাথটা শুরু করবো। বোঝা গেছে? আমি 2 মিনিট সময় দিচ্ছি, তাতেই তুলে নাও। মেহি স্যার সরল সহজীকরণ অধ্যায়টা কখন করাবেন? আচ্ছা হ্যাঁ ইনশাল্লাহ করাবো, সেটা তখন টেনশনের কিছু নাই। আমি তো গতদিন বলেছি যে আমি হচ্ছে তোমাদের নতুন ভাবে আসছি, তোমাদের সিকোয়েন্সিয়ালি কিছু ম্যাথ মানে ক্লাসগুলি করায় হচ্ছে আমি যাব। এখন অনেকের হচ্ছে 4.1 আছে, অনেকের হচ্ছে নাই, অনেকে হচ্ছে গতবার করে ফেলছো তোমাদের, এখন অনেকে বলে যে স্যার এটা তো পারি, আমি নতুন ভাবে যাই। আচ্ছা ফ্যাক্টরটা এইদিকে না, তোমরা যদি পেরে থাকো তাহলে আলহামদুলিল্লাহ, তোমরা আরেকবার ট্রাই করলা, আরেকবার ট্রাই মানে করলা, ক্লাসটা হইলো, তোমাদেরও সুবিধা, একটু প্র্যাকটিস হইলো। কারণ এই চ্যাপ্টারগুলি 9-10 আছে তোমাদের, এমন না যে 9-10 এই চ্যাপ্টারগুলি বাদ দিয়ে তোমরা করতে পারবা। তো আমরা হচ্ছে সিকোয়েন্সিয়ালি যাবো, তো 4.1 4.2 4.3 এভাবে হচ্ছে চলে যাবো। আর আমি ক্লাসগুলি লেংদি করবো না, যেহেতু তোমরা পারো, সর্বোচ্চ 2টা বা 3টা ক্লাসের সময় আমি এটা শেষ করবো। বুঝা গেছে? তো সরল সহজ সমীকরণ যেটা, সেটা চ্যাপ্টারটা খুব দ্রুতই যাব, তবে আমার এই 4 চ্যাপ্টারটা শেষ হোক, তারপর এটাতে যাবো। ফার্স্টে কি বলছে? x স্কয়ার প্লাস 3x প্লাস 1 ইজ ইকুয়াল টু কত? 0। আচ্ছা আমরা এই ম্যাথটাকে একটু তুলে নিই। আচ্ছা কি কি ছিল এখানে? x স্কয়ার প্লাস 3x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তোমরা সবাই ম্যাথটা তুলেছো। আচ্ছা ম্যাথের মধ্যে তোমরা একটু বলতে পারবা এই ম্যাথের মধ্যে একটা ছোট্ট একটা মিস্টেক আছে, একটু বলো তো কি মিস্টেকটা আছে? আচ্ছা এইখানে একটু দেখো, তোমরা সবাই বলতেছো স্যার এই ম্যাথে ক নাম্বার সমস্যা আছে। আচ্ছা ক নাম্বারে যেটা সমস্যা আছে তোমরা বলতেছো যেখানে একটা স্কয়ার হবে, রাইট? এই যে এখানে একটা স্কয়ার হবে, স্কয়ারটা তোমরা দিয়ে দিলা, সমস্যা নেই। তোমরা একটু দেখো এই পার্টটুকু, অথবা ফন্ট একটু সমস্যা হয়েছে যে কারণে হচ্ছে স্কয়ারটা পরে নাই। কিন্তু এইখানে দেখো আমার এইখানে ম্যাথটার মধ্যে একটু কারেকশন করো না তোমরা, এই ম্যাথটার মধ্যে একটু কারেকশন করো, সেটা হচ্ছে এক্স স্কয়ার, এখানে যে প্লাসের যে মানটা আছে সেটা প্লাস মানে এটা হবে মাইনাস। সবাই ইমিডিয়েটলি ঠিক করো, এটা কি হবে? মাইনাস হবে। এক্স স্কয়ার মাইনাস রুট 3x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। আমি আরেকবার রিপিট করছি, এক্স স্কয়ার মাইনাস রুট 3x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এখানে মাইনাস হবে, মাইনাসটা দিয়ে নাও সবাই। আচ্ছা আমরা হচ্ছে মাইনাসটা দিয়ে শুরু করব, কারণ এখানে দেখো এখানে যদি প্লাস দিয়ে ম্যাথটা হয়, প্লাসটা এদিকে আসলে তো মাইনাস হয়ে যাবে। মাইনাস হলে কি ম্যাথ অ্যান্সার মিলবে? স্কয়ারে কি মাইনাস কখন তুমি কি করতে যাবা? হবে টোটালি, ওখানে তো ঝামেলা হয়ে যাবে, রুট আবার আরেকটা রুট চলে আসবে। তো এই জন্য হচ্ছে এটা হবে কি মাইনাস এক্স স্কয়ার মাইনাস রুট 3x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা কি আসবে বলো তো? এক্স স্কয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু কত? রুট 3x। এখন ঠিক সেম আমরা কি করব, এটার সাথে x দ্বারা ভাগ করব, অভিভাবককে ভাগ করে দিব। তাহলে এখানে ম্যাথ থাকবে কি কি? x স্কয়ার বাই x প্লাস 1 বাই x, আর এখানে 3x x কাটাকাটি গেলে থাকে কত? শুধু 3। এখানে থাকবে কত? x প্লাস 1 বাই x ইকুয়াল টু কত? 3। দেখো এতটুকু কারা কারা বুঝতে পারো, কারা কারা বুঝো না একটু বলো আমাকে। দেওয়া আছে, আর এখানে কি লিখবা? প্রদত্ত রাশি। তাহলে কি লিখবা? x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার। এটা সূত্র কি আসবে? a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে দেখো এটার মান কত আসছিল? রুট 3 x স্কয়ার মাইনাস কত? 2, 3 মাইনাস 2। এটা হচ্ছে কি আমার আজকের অ্যান্সার। দেখো সবাই বুঝতে পারছো কিনা? আচ্ছা দেখো এই ম্যাথটা হচ্ছে আমি তোমাদের স্ক্রিনশট দিয়ে তোমাদের চ্যাট লিস্টে দিয়ে দিছি। তো আমি হচ্ছে এটা মুছে দিই, আমরা হচ্ছে পরে আগে স্লাইডটাতে আবার একটু ব্যাক করি, দেখি কি আছে, কি ছিল গ নম্বরে। খতে বলছে 5x স্কয়ার প্লাস 5 ডিভাইড বাই x স্কয়ারের মান নির্ণয়। অবশ্যই এটা তোমরা পারবা। তোমরা কি লিখবা? ক হতে পাই x প্লাস 1 বাই x। x প্লাস 1 বাই x এর মান কত পাইছিলাম আমরা? কতে? রুট 3, তাই না? তা তোমরা হচ্ছে সেটা নিয়ে আসো, নিয়ে এসে এরপর ম্যাথটা শুরু করো। তো আমরা শুরু করি। x প্লাস 1 বাই x এর মান কত পাইছি? রুট 3। এখন আমাদের বের করতে হবে কি? 5x স্কয়ার প্লাস 5 বাই x স্কয়ার। তাহলে লিখি প্রদত্ত রাশি এটাই তো চাইছে, 5x স্কয়ার প্লাস কত? 5 বাই x স্কয়ার। তাহলে এখান থেকে যদি আমি 5 কমন নিই থাকে কত? x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার। এখন দেখো তো ক হতে কি পাইছো? x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার মান পাইছো না কতে? তাহলে আমরা এখানে ক থেকে এটাও লিখতে পারি, x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার মান কত পেয়েছিলাম? 1, কারণ এই দুইটাই হচ্ছে তোমরা পাইছো।
তাইলে এখন x প্লাস 1/x এর মান আর দেখার দরকার নাই, তাহলে সরাসরি x স্কয়ার প্লাস 1/x স্কয়ার মান দিয়ে তোমরা সরাসরি করতে পারো। তাহলে একটা কাজ করি আমরা হচ্ছে এই পার্টটুকু আমরা একটু মুছে দিই, তাইলে ওইটা লাগবে না, এটা সরাসরি দিয়ে দাও। তাহলে 5 ইনটু কত 1 আসবে সমান কত 5, এটাই হচ্ছে আমার অ্যানসার। দেখছো? একটু সবাই দেখো, না বুঝলে বলো। দেখো এইখানে একটা জিনিস বলছে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 34 হলে x মাইনাস 1/x এর মান নির্ণয় করতে, তাহলে অবশ্যই তোমরা এটা পারবা। তাহলে সবাই শুরু করো। দেখো এখানে কি আছে, x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু কত 34। এখন এখান থেকে আমাদের বের করতে হবে কি x মাইনাস 1/x ইজ ইকুয়াল টু কত 2, এটা হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমরা হচ্ছে দেওয়া আছে এখান থেকে আমরা শুরু করি, ঠিক আছে? তোমরা যদি চাও এটা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড করবা, সেটা তোমাদের ব্যাপার। আমরা এখান থেকে শুরু করতে পারি। এটা কি করলাম আমরা, স্কয়ার হোল স্কয়ার করলাম। তা আগের মতোই আমরা কি করব, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab ইজ ইকুয়াল টু কত 34। তাহলে এখান থেকে আমি কি পাই, মাইনাস 2 ইজ ইকুয়াল টু 34। তাহলে এখন এই এতটুকু মানে যে আমি ভাঙাই, তাই এখানে ভিতরটা নিয়ে বাইরের স্কয়ার এবং বাইরের 2 এটা নিয়ে আমাদের কোনো কাজ না, আমাদের কাজ হচ্ছে ভিতরটা নিয়ে। তাহলে ভিতরে কি আছে, x স্কয়ার প্লাস 1x স্কয়ার, এটা সূত্র কি a মাইনাস b হোল স্কয়ার প্লাস কত 2ab। আর এখানের থেকে যেই 2টা ছিল এই 2টা এই পাশে পাঠিয়ে দিব, তাই কত আসবে 34 প্লাস কত 2। তাহলে এখানে থাকলো কত x মাইনাস 1/x হোল স্কয়ার, এই প্লাস 2 এই x কাটাকাটি থাকে কত শুধু 2 36। দেখো এইটা একটু আমি ছাড়টা কালার দিয়ে একটু বুঝাই দেই তোমাদেরকে, এটা একটা কাটাকাটি, এটা একটা কাটাকাটি তুলছো। আচ্ছা এখানে একটা জিনিস দেখো, এখানে আমরা একটা জিনিস হচ্ছে এখন করব, সেটা হচ্ছে এখানে যে স্কয়ারটা ছিল সেই স্কয়ার নিয়ে আমরা কি কোনো কাজ করেছি? দেখো এই যে স্কয়ারটা, এই যে 2টা, এই 2টা হচ্ছে এখানে এসে বসে গেছে, কোনো সমস্যা নেই। কিন্তু এই স্কয়ারটা কোথায়, কারণ আমরা হচ্ছে এখানে যতটুকু ম্যাথ কাজ করছি তা হচ্ছে এই পুরাটার কাজ, কিন্তু এই স্কয়ারটা কোথায় যাবে, এখানে এই ব্র্যাকেট দিয়ে স্কয়ারটা তুলতে হবে। অনেকে ভুলে যাও, এটা এই জন্য হচ্ছে আমি কি করছি রাইখা পরে আবার দেখাই যাচ্ছি, ঠিক আছে? অনেকে সিনক্রোনাইজেশন ভাবে তুলতেই থাকো যে এটা হইছে এটা হইছে এটা হইছে, কিন্তু এবার তোলা যাবে না, ঠিক আছে? এই স্কয়ারটা রাখতে হবে। তাইলে এখানে কি হবে, এই স্কয়ারটা দিতে হবে, নিচে স্কয়ারটা দিতে হবে। এখন এই স্কয়ারটা যদি আমি 36 এর উপরে নিয়ে আসি, দেখো তাহলে এটা একটু আমি এখান দিয়ে দেখা দিই, বা x মাইনাস 1/x হোল স্কয়ার প্লাস 2, এই স্কয়ারটা যে এই পাশে চলে আসে এটা কি হবে √36। তাহলে কত আসতেছে x মাইনাস 1/x হোল স্কয়ার প্লাস 2 ইজ ইকুয়াল টু কত 6। তাহলে x মাইনাস 1/x হোল স্কয়ার, তাহলে 6 এই 2 এই পাশে চলে আসলে কত হবে -2। তাহলে x মাইনাস 1/x হোল স্কয়ার ইজ ইকুয়াল টু কত 4। তাহলে ঠিক সেম আবার স্কয়ারটা এই পাশে চলে আসলে কত হবে √4। সুতরাং x মাইনাস 1/x ইকুয়াল টু কত 2। আর এটাই হচ্ছে আমাদের প্রমাণিত। দেখো একটু দেখাই যে স্কয়ারটা এই পাশে আসলে, এই যে স্কয়ারটা এই পাশে এসে কি হইছে উঠে গেছে, আর এই 2টা হচ্ছে এই পাশে চলে আসছে, ঠিক আছে? আর এখানে যে স্কয়ারটা ছিল, এখানে যে স্কয়ারটা, এই স্কয়ারটা হচ্ছে চলে আসছে কোথায়, এই যে প্রশ্নে। এবার দেখো, এবার সবাইকে একটু সময় দিচ্ছি, সবাই একটু তুলে নাও, 2-3 মিনিট সময় দিলাম। শেষ যাওয়ার আগে একটা কথা বলে যে এইটু পরিবারের পক্ষ থেকে তোমাদের এর আগে আমি স্বাগতম জানিয়েছিলাম, অভিনন্দন জানিয়েছিলাম, শুভেচ্ছা জানিয়েছিলাম। তোমাদের সাথে আমি আছি মোহাম্মদ সাজ্জাদ হোসেন স্যার, তোমরা আমাকে সাজ্জাদ স্যার বলতে পারো, ডাক নাম হচ্ছে শান্ত। তোমরা সাজ্জাদ স্যার নামে জানতে পারো, শান্ত স্যার নামে জানতে পারো, তবে তোমাদের সবকিছু সাজ্জাদ স্যার দেওয়া থাকবে, ঠিক আছে? তোমাদের এনি হাউ এখন থেকে তোমাদের এনি হাউ যে কোনো প্রবলেমে আমাদের একদম সকাল থেকে রাত পর্যন্ত আমরা হচ্ছে আনলিমিটেড সাপোর্ট দিব, ঠিক আছে? তোমাদের যেই কোনো কোশ্চেন যে আমাকে তুমি পাও নাই, বা অন্য কাউকে তুমি পাও নাই, বা সাবজেক্ট হয় নাই, বা এই সাবজেক্টটা তুমি বুঝতেছো না, বা ওই চ্যাপ্টার টপিকটা বুঝতেছো না, যেই কোনো প্রবলেম হোক তোমরা হচ্ছে আমাদের এই নাম্বারে কল করতে পারবা, ঠিক আছে? আমাদের সবসময় এই নাম্বারটা ওপেন করা থাকবে, এই নাম্বারে কল করবা, এনি হাউ যার যেখানে কোশ্চেন সেটা আমাকে জানাবা। আমাদের যে মেন্টর টিম আছে, আমাদের সাপোর্ট টিম আছে, তারা হচ্ছে তোমাকে এই অ্যান্সারগুলি তোমাদের করে দিবে, ঠিক আছে? বুঝতে পারছো সবাই যে এটা হচ্ছে আমাদের, এখানে তো আমাদের হচ্ছে ওয়েবসাইটের লিংক দেওয়া আছে, তোমরা চাইলে ওয়েবসাইটে ঢুকতে পারবা, তোমরা হটলাইনে কল করতে পারবা, এনি হাউ যে কোনো কিছু, ঠিক আছে? যেই কোনো সমস্যাতে আমরা হচ্ছে তোমাদের সাথে থাকবো। বুঝা গেছে? আজকের ক্লাসটা অবশ্যই এখন আমি ক্লোজ করে দিতে চাইতেছি। তো সবাই ভালো থাইকো, ভালো মতো ম্যাথগুলি কইরো, ঠিক আছে? আমরা নেক্সট ক্লাস হয়তো নতুন কোনো চ্যাপ্টার নিয়ে আসবো, সেই চ্যাপ্টারটা অবশ্যই তোমরা এর আগে হচ্ছে সিলেবাসটা পেয়ে যাবা, ঠিক আছে? সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, শুভরাত্রি।